ফা ইল্লাম তাফআলু, আচ্ছা এখানে দেখেন তাফআলু শব্দটা আগে, লাম তাফআলুটা বুঝতে হবে। এটা আসছে ফাআলা থেকে। ফাআলা মানে সে করেছিল, ইয়াফআলু মানে সে করে, তাফআলু মানে তুমি করো, ওয়াও নুন লাগিয়ে দিলে তোমরা, তাফআলুন তোমরা করো। লাম তাফআলু, এটা শুরুতে লাম আসলে নুনটা পড়ে যাবে, এটা গ্রামারের নিয়ম। অর্থ হয়ে যাবে তোমরা করোনি, অতীতের অর্থ হয়ে যাবে। যদি তোমরা তা না করো, হ্যাঁ? তাহলে বাংলায় হবে যদি তোমরা তা না করো। ফা ইল্লাম তাফআলু, এখানে না করো বলতে না পারো বোঝানো হয়েছে। এজন্য অর্থের দিকে খেয়াল রেখে আমরা এভাবে অনুবাদ করলাম। যদি তোমরা সেটা না পারো, ওয়ালান তাফআলু, আর কখনো তোমরা সেটা পারবে না। লান দিয়ে বোঝাচ্ছে কখনো, কখনো হবে না এটা বোঝাচ্ছে। ওয়ালান তাফআলু, তোমরা কখনো এটা পারবে না। ফাত্তাকু, সেই ক্ষেত্রে ভয় করো। ইত্তাকা থেকে এসেছে, ইত্তাকা ইয়াত্তাকি, মাদি মুদারে, ইত্তাকি অর্ডার, ওয়াও যুক্ত করে ইত্তাকু, তোমরা ভয় করো অথবা তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আত্মরক্ষা করো, নিজেদেরকে বাঁচাও। আন্নার, তোমরা আগুন থেকে আত্মরক্ষা করো। আল্লাতি, যেই নারটা, যেটা, যে আগুনটা। আল্লাযী আর আল্লাতি একই অর্থ, কিন্তু আল্লাতিটা ফিমিনিনের জন্য আসে। এখানে খেয়াল রাখবেন নার শব্দটা ফিমিনিন আরবিতে। এটা গ্রামার ভাষার নিয়ম, কোনো কারণ নাই। নার শব্দটা স্ত্রীবাচক, এজন্য আল্লাতি এসেছে, যেটা আল্লাযীর অর্থ। তাহলে সেই আগুনকে ভয় করো যেটার ওয়াকুদুহা, যেটার জ্বালানি। হা কেন? এটাও স্ত্রীবাচক সর্বনাম, কারণ নার হচ্ছে স্ত্রীবাচক। ওয়াকুদ মানে জ্বালানি, এর জ্বালানি কি হবে? আন্নাস, মানুষ, এবং আল হিজারা, হিজারা মানে পাথর। উইদ্দাত, আআদ্দা মানে সে প্রস্তুত করেছিল, উইদ্দা মানে প্রস্তুত করা হয়েছে, প্যাসিভ ভয়েস। উইদ্দাত, তাটা লাগানো হয়েছে স্ত্রীবাচকের জন্য, যেহেতু আগুনটা স্ত্রীবাচক। উইদ্দাত, আগুনটাকে প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন, কাফেরদের জন্য।